الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا فقد قال الله في كلامه المجيد والقرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج القمر في سم الخياط وكذلك نجزي المجرمين قال الله تعالى في شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف بكماله حسرت الجنة
صلوا عليه وسلموا. سورة يوسف حكمت لقمان قارئ قرآن ये दिल शादमान बलवल्लाह बिकमालिही तसफ़्फ़ुह बिजलालिही हसनत जमील सल्लल्लाहु अलैहि সম্মানিত ছেলেরা বসে আছেন আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবদান সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শাওয়ালের চাঁদের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গুলাম থেকে বাছাই করে মুসলিমান কয়েকজন লোককে আল্লাহর ঘরে মসজিদে বাইতুল্লাহি আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমা পড়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রদান করে মানবতার মর্যাদা আকাইনান্দার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শুকর আদায় করে মহান মনিবের দরবারে যে মনিব আমাদেরকে দীর্ঘ একটি মাস জ্ঞান সাধনা করে সুস্থ দিয়ে শাওয়ালের চাঁদের প্রথম জুমায় আসা এবং সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, আমি মহাগ্রন্থ কোরআনের কালামের কিতাবের 7 নম্বর সূরা 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরাতুল আরাফ সূরাতুল আরাফ আরাফ শব্দের হচ্ছে উচ্চস্থান। আরাফ শব্দ কি? উচ্চস্থান। কোন স্থানের কথা বলা হয়েছে সে স্থান সম্পর্কে যদি আজকে আলোচনা করি মূল বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না। সূরাতুল আরাফ 40 আয়াত সম্পর্কে বলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালাম নির্জন স্থান সম্পর্কে ঘোষণা করেছেন। নিশ্চয় যারা আমার নির্দেশ করায় যারা বিশ্বাস করবে, কি করবে? কোরআনের আয়াতগুলোকে যারা বিশ্বাস করবে, আমার সংবিধান যারা এই কোরআন থেকে যারা মুক্তি নেবে, এই কোরআন থেকে কি যারা মুক্তি নেবে তাদের জন্য কখনো আল্লাহ বলছেন কখনো খোলা হবে না। যারা কোরআনের সংবিধান মেনে চলবে না, অস্বীকার করবে, মুক্তি নিবে। যারা এই কোরআনকে মিথ্যা বলে ঘোষণা করবে, আমাদের দেশে বহু কোরআন এই চ্যানেল কিন্তু সে কোরআন বিশ্বাস করে না। এই সাউন্ড বক্সগুলো এগিয়ে দিতে হবে, না কিন্তু মুসলিমরা আলোচনা শুনে মজা পাবে এবং তাদের কান বেড়াই হবে। এটা ঠিক কিনা? সাউন্ড বক্স দুটোই মুখোমুখি।
সেবাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা মিথ্যা, এটাকে গুরুত্ব আছে না? আমরা যে কোনো কাজ করি অবশ্যই তুমি কাজ করতে হবে বলে নাকি? নিশ্চয় তুমি কাজ করে খাও, ওই এটাকে গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ বলছে নিশ্চয় মিথ্যা। ইন্নাল্লাযীনা নিশ্চয় নিশ্চয় যারা কাযযাবু মিথ্যা বলে ঘোষণা দিয়েছে বিআয়াতিনা আমাদের সংবিধান, আমার এই সংবিধানকে আমার এই নিদর্শনকে যারা মিথ্যা বলে ঘোষণা দিয়েছে ওয়াস্তাকবারু আনহা অহংকার বশত তারা করে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আমি তাদের জন্য আসমানের দরজা কখনো তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাগুলো কখনো খোলা হবে না। এক বর্ণনা এসেছে তারা যত প্রার্থনা করে নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় কিন্তু তাদের এই প্রার্থনা আসমান পর্যন্ত পৌঁছবে না। আরেক বর্ণনা এসেছে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তিনি সেখানে চলে গেলেন। যা দেখলেন এখনো কবর খননের কাজ এখন কিছুটা বাকি আছে। কি আছে? কবর খননের কাজ কিছুমাত্র বাকি আছে। তিনি কবর ফাঁসে তিনি দয়া বসে পড়লেন, সাহাবায়ে কিরাম তার চতুর্দিকে বসে পড়লেন। এই হাদিসটি বারা ইবনে আজিব থেকে বর্ণিত। আল্লাহর নবী বিশ্বনবী বলছিল, ও আমার সাহাবারা, নেককার ব্যক্তি দেহ যখন কবজ করা হয় কিভাবে ফেরেশতারা তাদের জান গুলোকে কবজ করেন, আজরাইল কিভাবে তার জান কবজ করেন তোমরা কি জানো? সাহাবারা উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আল্লাহ তার রাসূল ভালো করে জানেন, আমরা এই বিষয়ে জানি। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবারা তোমরা শোনো, যখন কোন ইমানদার ব্যক্তির জান কবজ করার জন্য আজরাইল আসেন, আজরাইলের সাথে একদল রহমতের ফেরেশতা, এক বর্ণনায় শেষে 70,000 ফেরেশতা। কত হাজার? ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুগন্ধি একটা দপদপে সাদা কাফন নিয়ে আসেন, আর ওই ফেরেশতাদের চেহারাটা অত্যন্ত উজ্জ্বল এবং দপদপে সাদা হবে। অত্যন্ত সিরাতের এবং সৌরতের ফেরেশতারা তার নিকট আসবে এবং সুগন্ধি একটা কাফন নিয়ে আসবে। ইমানদার ব্যক্তিকে সম্বোধন করে বলবি, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, হে শান্ত আত্মা, হে শান্ত আত্মা বের হয়ে আসো। তাকে সম্বোধন করে বলবে। ইমানদার ব্যক্তি যারা এই কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে তো মুমিন বলা হয় না। মুখে বললাম একটা কিন্তু কাজ করলাম একটা, সেটাকে কি মুমিন বলা হয় নাকি? তখন ফেরেশতারা বলবে যে শোনা দিবি, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসবে, ইয়াজ্জাতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্ত আত্মা বের হয়ে আসো দেহ থেকে, ইরজিলা রাব্বিক, তোমার রবের নিকট। কোথায় বের হয়ে কোথায় আসলে? ইলা রাব্বিক, তোমার রবের নিকট। রাদিয়াতাম মারদিয়া, যেমনি ভাবে তুমি আল্লাহর হুকুমের ভিতরে সন্তুষ্ট ছিলা, আল্লাহর আনুগত্যের ভিতরে জীবন যাপন করতে তুমি সন্তুষ্ট ছিলে, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। তোমার প্রতি কি? আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। হাতে বলে একটু খরচ করা কোথায়? হাতে বলে কি ইবাদি
যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকট লাভ করেছে, আল্লাহর দাসত্ব করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি, সদখলি তুমি দাখিল হও তাদের সাথে, সদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি, তুমি জান্নাতের ছায়া করে সে তুমি প্রবেশ করো। জান্নাত আর সামনে তুলে ধরা হবে। স্যার 180 আলোচনাতে যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবে, মাথা ঘুরতেছে খুব জোরে। কি বলতে চাইছিলাম? রহমতের ফেরেশতারা আজরাইলের সাথে আসে ইমানদার ব্যক্তির জান কবজ করার জন্য। আর কি জানে ইয়া আন্নাসুল মুতমাইন্না। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মস্তিষ্ক তার সুদ যদি অন করা হয় খেলাধুলা নির্ঘাত জর্জর করে করতে থাকেনি, কোনো কষ্ট হয় নাকি? মানে আসছে ট্রাফিক সুইচ ছাড়ি দিলে অন করা হলে মানে কিভাবে আসছে? অনর্গল আসতে থাকে। এমনিভাবে ইমানদার ব্যক্তির জান কবজ করার জন্য সহজে জান কবজ করা হবে। আপনার কানের যেরকম ছেড়ে দেওয়ার সাথে সাথে পানি এসে পড়ছে এবং ভাবতে তোমাকে তার দেহ থেকে রোগ বের হয়ে আসবে। ওই যে সদখলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের না যেন এমন কাছে দেখানো হয়। আল্লাহর হাবিব বলছেন তার আজরাইলের সাথে রহমতের ফেরেশতারা এই সম্বোধন করে বলে ইমানদারদেরকে, তখন আজরাইল জানটা কবজ করার সাথে সাথে ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। ওই ফেরেশতারা যে সাদা সুগন্ধ রুমাল নিয়ে এসেছে, ওই রুমালে তার দেহটা খেঁচ দিয়ে বাঁধবেন। কি করবেন? ওই রুমালে নেবেন। নেওয়ার পরে এই ব্যক্তিটাকে ওয়েলকাম স্বাগত জানান, আসমানের দিকে রওনা করবেন। কোথায়? আসমানের দরজা যখন যাবেন